হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো ডাইরেক্ট আমার স্নান টান হয়ে গেছে। এখন স্নান টান করে টরে নিয়ে আগে রান্নাটা করে নিয়েছি। তো ভাত করেছি আর মুসুরির ডাল করেছি, আর এদিকে আলু দিয়ে পালং শাকের তরকারি, আর কিছু না। আর এদিকে দেখো এটা নুন জল গরম করা। মেয়ের আর কি শরীরটা খুব খারাপ, তার জন্য মেয়ের মাড়িটা একটু ফুলেছে দাঁতের, তো তাই। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে টুছে নিয়েছি। হ্যাঁ, আমার মোটামুটি সবই কাজ হয়ে গেছে। আর তারপরে দেখো আলুও কেটে রেখেছি, ভাবলাম গরম গরম একটুখানি আলু ভেজে নেব। আর দেখো শাক আলুটা রয়েছে, শাক আলুটা আর কি খাবো সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এদিকে দেখো আমার এঁটো বাসন টাসন কয়েকটা রয়েছে, আর এটা সকালে মেজেছিলাম এই কটা, আর এই কটা রয়েছে যে করে আলু ভাজবো তাই কড়াইটা। আর এদিকে দেখো জামা কাপড় সব আর কি ছড়ানো ছিটানো রয়েছে। আর আজকে মেয়েকে না স্কুলে পাঠাইনি, মেয়ের শরীরটা খুব খারাপ তার জন্যে। আর টাইমটা দেখে নাও, আমি এখন থেকে আর কি ভিডিওটা করছি। আর এদিকে দেখো মেয়ে বাইরে খেলছে, সেটাই তোমাদের সাথে দেখালাম। আর এদিকে দেখো মেয়ে কি হয়েছে বলো তো, মেয়ের শরীরটা খুব খারাপ, তাই বললাম বাবা তুমি একটু রোদে বসো, ঠান্ডা লেগেছে, ঠান্ডার থেকে না ওর মাড়িটা আর কি ফুলে যাচ্ছে বারে বারে। আর এদিকে দেখো সেদিনকে যে 2.5 কিলো আলু আর কি বেশিরভাগটাই আমার পচা বেরিয়েছিল, তো সেই ছেলেটা আবার 1 কিলো আলু দিয়ে গেছে, তোমাদের দাদাভাই বলেছে। তারপরে দেখো একটুখানি আতপ চাল আমি একটুখানি ধুয়ে রোদে দিয়েছি। কেন বলো তো, ভাবছি কি একটুখানি পিঠে করব, তো আজকে করব না, অন্য দিন করব, তাই আগে ভাগে ধুয়ে হ্যাঁ রোদে আর কি রেখেছি। আর এদিকে দেখো চুলের কি অবস্থা আমার, হ্যাঁ চুলটাকে একটা বেনি করে রেখে দিয়েছি, তাই সেটাই দেখাচ্ছিলাম। তারপর চলো, চালগুলো দেখো কি সুন্দর রোদে আমি কিছুক্ষণ দিয়েছি, 5-10 মিনিটের মধ্যেই দেখো কি সুন্দর আমার চালগুলো শুকিয়ে গেছে। আর এদিকে দেখো মিক্সার বাটিটাও নিয়ে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে না একটুখানি গুঁড়ো করে নেব, চালের গুঁড়ো করে রেখে দেবো। হ্যাঁ, যেদিন আর কি তোমাদের দাদাভাই বলবে যে গুড় আনবে, সেদিনকে আর কি আমি পিঠে করব। তো এই আগে ভাগে চালের গুঁড়োটা আর কি করে রাখলাম। আর ঘরে আতপ চাল ছিলই, আতপ চালটা ছিল বলেই আমি আর কি করতে পারবো পিঠেটা, তাই আগে ভাগেই আর কি করলাম। আর দেখো বিকালবেলায় হ্যাঁ দেখি একটা কুকুরের বাচ্চা এসছে কোথা থেকে, আমাদের ওই গেটের তলাটা ফাঁকা ফাঁকা, তো ওই জায়গাটা দিয়ে দেখলাম একটা কুকুরের বাচ্চা ঢুকেছে, তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে ছিল। তো দেখো কত ছোট, ওই দিকে দিয়েছে, আমাদের বাড়ির থেকে 2-3টে বাড়ির আর কি ওখানে দিয়েছে। তো এর আগে দেখেছিলাম, তো আজকে সবার পেছন পেছন দৌড়ে দৌড়ে এসে আমাদের আর কি গেটের ভেতর দিয়ে ঢুকে গেছে ভেতরটায়। তো দেখো এখানে এসে বসে আছে, সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম, যে দেখো আবার শুয়েও পড়লো। আর খুব কিউট লাগছে বাচ্চাটাকে, কি বলবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে না, তা তোমাদের দাদাভাই আবার একটা বিস্কুট দিল, বললো রূপু একটু বিস্কুট দাও, দেখো খাচ্ছে কুকুরের বাচ্চাটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কত ভাল লাগছে বাচ্চাটাকে। কিন্তু কি বলতো, ওর মা কোথায় আছে জানি না, এখন ও এসছে যে করে, তাই তোমাদের দাদাভাই বলে একটু বিস্কুট দাও, তাহলে ও খেতে পারবে। তাই আবার একটা বিস্কুট দিল, পুরো বিস্কুটটাই যেন ও খেয়েছে। তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কুকুরের বাচ্চাটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর কারা কারা কুকুরের বাচ্চা ভালোবাসে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা